ওয়েলকাম টু ইডি টিউটোরিয়াল। আমি উজ্জ্বল। আজ আমি তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো নো সুনার আর অ্যাজ সুন অ্যাজ। এই নো সুনার আর অ্যাজ সুন অ্যাজ নিয়ে অনেক স্টুডেন্টরা খুবই প্রবলেমে পড়ে থাকে, তাই এই প্রবলেমটা সলভ করার জন্য আজ আমার এই ভিডিও। তো যারা যারা নো সুনার অ্যাজ সুন অ্যাজ পারো না তাদের আমি বলছি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো। আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা নো সুনার অ্যাজ সুন অ্যাজ খুব সহজেই করতে পারবে। চলো আর বেশি না কথা না বলে তাহলে নো সুনার অ্যাজ সুন অ্যাজটা করেই ফেলি। নো সুনার অ্যাজ সুন অ্যাজটা বিশেষ করে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে পড়ে থাকে। তোমাদের ফার্স্ট এই যে আমি চারটা করে দিচ্ছি, এই চারটা তোমরা প্রথমে তুলে নাও। এই চারটা তোমাদের খুবই কাজে লাগবে, কারণ এই চারটা যে দিয়েছি আমি যে সূত্রটা, এই সূত্র ওয়াইজ আমি ওই নো সুনার অ্যাজ সুন অ্যাজ দিয়ে তোমাদের করাবো। তো নো সুনার ডিড ডট 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 দেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, নো সুনার হ্যাড ডট 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 দেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, আর অ্যাজ সুন অ্যাজ ডট 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 ক্রস চিহ্ন আছে। এটা এখন তোমরা হয়তো বুঝতে পারছো না, আমি যখন করাবো তখন ঠিকই বুঝতে পারবে। তো নো সোনার হচ্ছে দু রকমভাবে করা যায়। একটা হচ্ছে নো সোনার ডিড দিয়েও করা যায়, আর একটা হচ্ছে নো সোনার হ্যাড দিয়েও করা যায়। যদি আমরা নো সোনার ডিড দিয়ে করি তাহলে আমাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, আর নো সোনার হ্যাড দিয়ে করি তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম দিয়ে করতে হবে। আর অ্যাজ সুন অ্যাজে ক্রস আছে, আমি এটা লাস্টে বলছি, যখন অ্যাজ সুন অ্যাজটা করবো তখন অ্যাজ সুন অ্যাজটা বলবো। তো কথা হলো, তোমাদের পরীক্ষায় বলবে না যে নো সোনার ডিড দিয়ে করো বা নো সোনার হ্যাড দিয়ে করো। কোনো কোনো পরীক্ষায় বলেও দেয় যে নো সোনার ডিড দিয়ে করো, হ্যাড দিয়ে করো, তখন তো তোমাদের খুবই ভালো যদি বলে দেয়। আর নাও যদি বলে দেয় তোমরা ডিড দিয়েও করতে পারো আর নো সোনার হ্যাড দিয়েও করতে পারো। আমি দুটো দিয়ে করে শেখাবো, নো সোনার ডিড দিয়ে কী করে করতে হয়, নো সোনার হ্যাড দিয়ে কী করে করতে হয়। চলো করা যাক। তো ফার্স্ট দেখো, তোমার পরীক্ষায় এইভাবেই পড়ে যে হি ওয়েন্ট টু দ্য স্টেশন, দ্য ট্রেন কেম। তা কি হি ওয়েন্ট টু দ্য স্টেশন, দ্য ট্রেন কেম। দেখো হি ওয়েন্ট টু দ্য স্টেশন পর ফুল স্টপ আছে, তারপর দ্য ট্রেন কেম, মানে দুটো সেন্টেন্স আছে। দুটো সেন্টেন্সে কী করতে বলেছে আমাকে না রিরাইট মানে আবার লেখো, ইউজিং মানে ব্যবহার করে নো সুনার। তাহলে নো সুনার ব্যবহার করে লাইনটাকে আমাকে আবার লিখতে হবে। তাহলে নো সুনার ব্যবহার করে এই লাইনটাকে আমাকে আবার লিখতে হবে। রাইট মানে লেখা, রি মানে আবার, তাহলে রি রাইট মানে আবার লেখো, ইউজিং মানে ব্যবহার করে নো সুনার। ডট ডট দিয়ে দিয়েছে। দেখো এখানে কিন্তু বলেনি যে তোমাকে ডিড দিয়ে করতে হবে না হ্যাড দিয়ে করতে হবে, তুমি যেটা দিয়েই করতে পারো, ডিড দিয়েও করতে পারো আবার হ্যাড দিয়েও করতে পারো। তো ফার্স্ট আমরা নো সোনার ডিড দিয়ে করবো। তো নো সোনার ডিড দিয়ে করতে হলে কী করতে হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম। চলো করা যাক নো সোনার ডিড দিয়ে। তো ফার্স্ট আমাকে ভার্বটা খুঁজে নিতে হবে, এখানে ভার্ব কি ওয়েন্ট। তাহলে নো সোনার দিয়ে করতে বলেছে, আমি নো সোনার ডিডটা যা আছে তুলে দেবো, নো সোনার ডিডটা তুলে দেবো। তাহলে নো এস ডাবল ও এন ই আর নো সোনার ডিড, নো সোনার ডিড তুলে দিলাম। দিয়ে এবারে সাবজেক্টকে হি, তাহলে সাবজেক্টটা লিখে দিলাম হি। এইবার হচ্ছে ওয়েন্ট, ওয়েন্ট হচ্ছে ভার্ব, তাহলে ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম, তাহলে ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম কি গো, তাহলে এখানে গো লিখে দাও গো। এইবার কি ফুল স্টপের আগে পর্যন্ত যা আছে সব লিখে দাও, তাহলে টু দ্য স্টেশন, টু দ্য স্টেশন লিখে দাও, গো টু দ্য STATI স্টেশন। এই যে এখানে ফুল স্টপ আছে, এই ফুল স্টপের জন্য কি হবে, এই দেন কথাটা আসবে, কি দেন। ফুল স্টপের জন্য দেন, দেন হচ্ছে কানেক্টর, দেন হচ্ছে কানেক্টর, দুটো সেন্টেন্সকে জুড়ছে কে, দেন। তোমরা মাথায় রাখবে ফুল স্টপের জন্য দেন, তাহলে কি হলো দেন, দেন। এইবার প্রথম দ্বিতীয় লাইনে যা আছে প্রথম থেকে টুকে দাও, দ্য ট্রেন কেম, দ্য ট্রেন লিখে দাও, দ্য TRAIN ট্রেন কেম। এই হয়ে গেল আমার কাজ নো সোনার ডিড দিয়ে। কী করে করলাম, তাহলে ফার্স্ট আমাদের কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে আমাকে ভার্বটা খুঁজতে হবে, ভার্ব খুঁজে পেলে সব কটা হয়ে যাবে। তাহলে হি ওয়েন্ট টু দ্য স্টেশন, স্টেশনে গেলেন, তাহলে কি ভার্ব কোনটা, ওয়েন্ট, তাহলে ওয়েন্টটা ভার্ব, তাহলে ওয়েন্টের কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম কি গো। এবার যেহেতু নো সোনার দিয়ে করতে বলেছে আমরা নো সোনার ডিডটা তুলে দেবো প্রথমে। ফার্স্ট আমি ডিড দিয়ে করাচ্ছি, সেকেন্ড আমি হ্যাড দিয়ে করাবো। তো নো সোনার ডিড তুলে দেবো, দিয়ে সাবজেক্ট প্রথমে যেটা সেটা লিখে দিলাম সাবজেক্টটা, তারপরে শুধু আমি ভার্বে চেঞ্জ করলাম। দেখো শুধু ওয়েনটাকে গো করলাম, তারপর কোনো লাইনে চেঞ্জ করিনি। তারপরে যা আছে ফুল স্টপ পর্যন্ত টু দ্য স্টেশন, টু দ্য স্টেশন লিখে দিয়েছি। যে এই ফুল স্টপের জন্য কি, ফুল স্টপের জন্য হচ্ছে দেন, তারপর সেকেন্ড লাইন যা আছে সব টুকে দিলাম। ক্লিয়ার, এটা হচ্ছে ডিড দিয়ে। তো ডিড দিয়ে আর একটা করি, আর সেকেন্ড সেন্টেন্সটা দেখো, দ্য ডক্টর অ্যারাইভড, দ্য পেশেন্ট ডায়েড, দ্য ডক্টর অ্যারাইভড, দ্য পেশেন্ট ডায়েড। দেখো আমি এমন করে তোমাদের শেখাচ্ছি, তোমরা মানে না জানলেও তোমরা করতে পারবে। দেখো অনেকে আছে মানে জানে না, কী করে করবে, সেটা মানে না জানলেও কিন্তু নো সোনার অ্যাজ সুন অ্যাজটা করা যায়, শুধুমাত্র জাস্ট ভার্বটা জানতে পারলে, যে কোনো প্রকার ভার্বটা জানতে পারলে এটা পুরোপুরি করে ফেলতে পারবে তোমরা। তো ফার্স্ট কি আমাকে ভার্ব খুঁজতে হবে, ডক্টর অ্যারাইভ, ডক্টর সাবজেক্ট আর অ্যারাইভ, অ্যারাইভড হচ্ছে ভার্ব। তাহলে ডাক্তার এসে পৌঁছালেন, দ্য পেশেন্ট ডায়েড, রুগীটি মারা গেল। তো ডাক্তার এসে পৌঁছালেন, রুগীটি মারা গেলেন।
তাই এখানে আমি যেহেতু আমি ভার্ব পেয়ে গেছি, তাহলে আমি কি বলছি, নোশনার ডিড, নোশনার দিয়ে করতে বললে কি ফার্স্ট কাজ আমার কি, ফার্স্ট কাজ আমি নোশনার ডিডটা তুলে দেবো প্রথমেই। তাহলে নোশনার ডিডটা তুলে দিই, ফার্স্ট কাজ হলে আমার নোশনার ডিডটা তুলে দেবো, তারপরে দেখি কি করা যায়। তারপরে এবার সাবজেক্টটা লিখে দিই, প্রথমে যা আছে দেখে দেখে দ্য ডক্টর, দ্য ডক্টর লিখলাম। এবার হচ্ছে অ্যারাইভড, অ্যারাইভডের প্রেজেন্ট ফর্ম কি, দেখো অ্যারাইভড হচ্ছে স্ট্রং ভার্ব, ওর সঙ্গে ইডি যোগ আছে, ইডি যোগ করছে, তাহলে অ্যারাইভ মেন কথা হচ্ছে কি, ভার্ব কি অ্যারাইভ, এ আর আর আই ভি ই, অ্যারাইভ, অ্যারাইভের প্রেজেন্ট ফর্ম অ্যারাইভ, অ্যারাইভড, তাহলে অ্যারাইভের প্রেজেন্ট ফর্ম বসালাম অ্যারাইভ। ফুল স্টপ ছিল, ফুল স্টপের জন্য কি বলেছিলাম, ফুল স্টপের জন্য দেন হয়, তা ফুল স্টপের জন্য দেন। তারপরে সেকেন্ড সেন্টেন্স যা আছে সব লিখে দাও, সেকেন্ড সেন্টেন্স সব কি, দা পেশেন্ট ডিআইইডি ডায়েট, কাছে সেটা হয়ে গেল। নোশনার ডি দিয়ে কী করলাম, আমি জাস্ট নোশনার দিয়ে করতে বলে নোশনার ডিটা ফার্স্ট তুলে দিলাম, দিয়ে প্রথম থেকে যেটা লিখলাম ডক্টর, প্রথম থেকে দ্য ডক্টর লিখলাম। এবার অ্যারাইভড হচ্ছে, এটা হচ্ছে ভার্ব ছিল, ভার্বে প্রেজেন্ট ফর্ম করলাম অ্যারাইভ করে, ফুল স্টপের জন্য কী বসালাম দেন, তারপর দ্বিতীয় সেন্টেন্স যা আছে সব তুলে দিলাম। এই হচ্ছে নোশনার ডি দিয়ে। ওকে, এবার নোশনার আমি হ্যাড দিয়ে করাই, নোশনার হ্যাড দিয়ে কী করবো, তো এবার আমরা নোশনার হ্যাড দিয়ে করবো। তাই নোশনার হ্যাড দিয়ে করতে গেলে কী হয়, নোশনার হ্যাড করলে ভার্বের পি মানে কি, পাস্ট পার্টিসিপেল ফর্মটা লাগে। আমি একসঙ্গে দুটো প্রশ্ন দিয়েছি, দুটো প্রশ্নের অ্যান্সার করাবো, একটা একটা করে সময়টা চলে যাচ্ছে, তাই আমি দুটোকে একসঙ্গে করে নিচ্ছি। তো সেম কাজ আমার কি, নোশনার হ্যাড দিয়ে করতে বলেছে, মানে নোশনার হ্যাডটা তুলে দেবো। ফার্স্ট শোনো, পরীক্ষায় কিন্তু তোমাদের নোশনার হ্যাড বা ডিড বলবে না, তোমাদের যেইটা সহজ লাগবে সেইটা করবে। যদি ডিড দিয়ে করতে সহজ লাগে তাহলে ডিড করবে, যদি মনে হয় আমার নোশনার হ্যাড দিয়ে করতে সহজ লাগে নোশনার হ্যাড দিয়ে করবে, তোমাদের ইচ্ছা, তোমরা যেটা করতে পারো। আর যদি পরীক্ষায় দিয়ে দেয় যে নোশনার হ্যাড দিয়ে করতে হবে, তাহলে তোমাকে হ্যাড দিয়ে করতেই হবে, আর যদি বলে ডিড, তাহলে ডিড দিয়ে করতে হবে, না থাকলে যেটা ইচ্ছা। তো ফার্স্ট কাজ কি, আমি কি বলেছিলাম, ফার্স্ট নোশনার যা থাকবে তুলে দাও, নোশনার হ্যাড তুলে দিই, নোশনার হ্যাড তুলে দিলাম। হ্যাড মানেই আমি জানি টেন্সে পারফেক্ট টেন্স, আর পারফেক্ট হলেই ভার্বের পাস্ট পার্টিসিপেল হয়, সেই জন্য এখানে ভার্বের পাস্ট পার্টিসিপেল বসাতে হয়। তো হি, এখানে কি ওয়েন্টটা হচ্ছে ভার্ব, তাহলে ওয়েন্ট প্রেজেন্ট ফর্ম কি গো, ওয়েন্ট গান, তাহলে গানটা কি পাস্ট পার্টিসিপেল ফর্ম, তাহলে ওই পাস্ট পার্টিসিপেল এই গানটা আমাদের লাগবে এখানে। তাহলে হি আছে, যা আছে হি লিখে দেবো, হি, তাহলে কি এই ভার্বে শুধু পাস্ট পার্টিসিপেল ফর্মটা, তাহলে ওয়েন্টের পাস্ট পার্টিসিপেল কি গান, জিও এনি গান। তারপরে যা আছে তাই ফুল স্টপের আগে পর্যন্ত লিখে দাও, টু দ্য স্টেশন। এইবার এই ফুল স্টপের জন্য এই দেন কথাটা বসবে, ফুল স্টপের জন্য কি, ফুল স্টপের জন্য দেন, তাহলে দেন। তারপরে আবার সেকেন্ড লাইনটা যা আছে, সেকেন্ড লাইনটা কোনো পরিবর্তন নেই, তুলে দাও, দ্য ট্রেন কেম। কাজ শেষ। কী করলাম, এর মধ্যে কিছুই করলাম না, জাস্ট আমি ভার্বে চেঞ্জ করে দিলাম। তাই নোশনার হ্যাড, ফার্স্ট নোশনার হ্যাড বসিয়ে দেবো, তুমি যাই করে ফার্স্ট নোশনার হ্যাড বা নোশনার ডিড এটা বসিয়ে দাও, দিয়ে শুধু ভার্বে চেঞ্জ হবে। পুরো লাইনটা সেম তুলেছি, হি আছে আমি হি দিয়েছি, শুধু ভার্বে চেঞ্জ করলাম, যেহেতু হ্যাড দিয়ে করেছি তাই আমি ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম করলাম, করে টু দ্য স্টেশন আছে, টু দ্য স্টেশন লিখে পেলাম। এবার ফুল স্টপের জন্য কি, ফুল স্টপের জন্য দেন, ওই জন্য ফুল স্টপের জন্য আমি দেন বসালাম, দেন বসে আবার সেকেন্ড লাইন দ্য ট্রেন কেম যা আছে লিখে দিয়েছি, দ্য ট্রেন কেম। বোঝা গেল। সেকেন্ডটা করি, সেই ফার্স্টের মতো নো শোনার ডিড আমি লিখে দিই, ফার্স্ট নো সোনার, সরি হ্যাড দিয়ে এটা হচ্ছে, নো সোনার হ্যাড লিখলাম। এবার কি দ্য ডক্টর আছে, দ্য ডক্টর লিখে দিই, দ্য ডক্টর। এবার অ্যারাইভড, অ্যারাইভের পাস্ট পার্টিসিপেল কি, অ্যারাইভডের পাস্ট পার্টিসিপেল অ্যারাইভডই হয়, এ আর আর আই ভি ই ডি, অ্যারাইভড। এবার ফুল স্টপের জন্য কি হয়, ফুল স্টপের জন্য দেন, টিচেন দেন। এবার যা আছে তাই, দ্য পেশেন্ট ডাইড। ক্লিয়ার, আশা করি তোমরা বুঝতে পারলে। নোশনার ডিড আর হ্যাড, নোশনার ডিড বলে নোশনার ডিড বসিয়ে দেবো, শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম করবো, তারপর যা আছে তাই, ফুল স্টপের জন্য শুধু দেন বসিয়ে দেবো। সেকেন্ড লাইনের কোনো পরিবর্তন হবে না, সেকেন্ড যে প্যারাটা আছে বা সেকেন্ড সেন্টেন্সটা আছে ওর কোনো পরিবর্তন হবে না, শুধু ফুল স্টপের জায়গায় দেন বসিয়ে দেবে। দেন হচ্ছে কানেক্টর, দুটো সেন্টেন্সকে যুক্ত করছে। আর যদি নোশনার হ্যাড দেওয়া করি কী করবো, তখন ভার্বের
পাস্ট পার্টিসিপেল ফর্মটা আনবো। নো সোনার ডিড বসে হ্যাড ডিড হলে নো সোনার ডিড প্রথমে বসে দেবে, নো সোনার হ্যাড হলে নো সোনার হ্যাডটা প্রথমেই বসে দেবে, দিয়ে যা আছে তাই লিখে শুধু ভার্বের চেঞ্জটা করে দিলে কাজ শেষ। তো এবার অ্যাজ সুন অ্যাজে যায়। অ্যাজ সুন অ্যাজটা হচ্ছে এর থেকে আরও সহজ। অ্যাজ সুন অ্যাজটা দেখলে বলবে তো নো সোনার থেকে অ্যাজ সুন আরও সহজ। দেখো, হি ওয়েন্ট টু দ্য স্টেশন, আমি একই সেন্টেন্সে সব কটা করাচ্ছি কারণ তাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো লাস্ট আমি হোমওয়ার্ক দেবো একটা। তো হি ওয়েন্ট টু দ্য স্টেশন ফুল স্টপ দ্য ট্রেন কেম, একই সেন্টেন্স। বলছে রিরাইট মানে আবার লেখো, ইউজিং ব্যবহার করে অ্যাজ সুন অ্যাজ, পরীক্ষায় সেম এইভাবেই পড়বে, রিরাইট ইউজিং অ্যাজ সুন অ্যাজ। যেহেতু অ্যাজ সুন অ্যাজ খুব কম পড়ে কিন্তু জেনে রাখা দরকার, খুবই সহজ, তাই এখনও তো জানছো না, আমি যখন করাবো তখন দেখো খুবই কেমন কতটা সহজ দেখো। তো আমি তোমাদের ফার্স্ট যে ডায়াগ্রামটা দিয়েছিলাম, ফার্স্ট যে নো সোনার ডিড হলে ডিড ডট 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 দেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর নো সোনার হ্যাড হলে ডট 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 দেন ভার্বের পাস্ট পার্টিসিপেল, কিন্তু আমি অ্যাজ সুন অ্যাজ ডট 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 শুধু ক্রস চিহ্ন দিয়েছিলাম, মনে পড়ছে? খাতা দেখে ফার্স্ট ভিডিওটা ব্যাক করে দেখে নিতে পারো বা খাতায় তোমরা তুলে রাখো। তো দেখবে ওখানে আমি ক্রস চিহ্ন দিয়েছিলাম কারণ আগেরগুলো দেন ছিল কানেক্টর, কিন্তু এই অ্যাজ সুন অ্যাজের কোনো কানেক্টর হয় না, এর কোনো কানেক্টর লাগে না। করাচ্ছি দেখো, ফার্স্ট আমাকে অ্যাজ সুন অ্যাজ দিয়ে করতে বলেছে, আমি অ্যাজ সুন অ্যাজটা তুলে দেবো প্রথমে, অ্যাজ সুন অ্যাজ। যেহেতু আমাকে আবার অ্যাজ সুন অ্যাজ দিয়ে লিখতে বলেছে, আমি অ্যাজ সুন অ্যাজটা প্রথম তুলে দেবো, দিলাম ফুল স্টপের আগে পর্যন্ত। এইবার তোমাদের কাজ হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত যে আছে ওয়ার্ডটা, যে সেন্টেন্সটা আছে, এখানে ভাবো ফুল স্টপ নেই, তোমরা ভাবো ফুল স্টপ নেই, ভেবে প্রথম থেকে শেষ পর্যন্ত যা আছে তুলে দাও। শুনতে কেমন লাগছে না যে প্রথম থেকে তুলে কী হলো, এটাই হচ্ছে এর অ্যান্সার। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তুলে দাও। কী আছে? হি ওয়েন্ট টু দ্য STATION স্টেশন, দ্য TRAIN ট্রেন কেম। এই হলো কাজ শেষ। কত সহজ না? খুবই সহজ। কী করলাম, শুধু অ্যাজ সুন অ্যাজ বসালাম, বসে প্রথম থেকে শেষ পর্যন্ত লিখে দিলাম। এবার তোমাদের মাথায় খেয়াল রাখতে হবে কোন জায়গায় বড় হাতে বসাবে লেটার আর কোন জায়গায় ছোটো হাতে বসাবে, কারণ সেন্টেন্সের প্রথমেই বড় হাতের হয়, বাদবাকি সব ছোটো হাতের হয়। তো দেখো আমি এখানে হিটা তোমার যেন এখানে সব তুলে দিতে বলেছি বলে যেন এখানে হি বড় হাতের আছে বড় হাতের, এখানে দায় টি বড় হাতের হচ্ছে টি, কিন্তু না, আমি দেখো অ্যাজ সুন অ্যাজ শুধু এটা বড়, বাদবাকি সব ছোটো। তাহলে অ্যাজ সুন অ্যাজ দিয়ে করতে বলেছে, আমাকে অ্যাজ সুন অ্যাজ বসালাম, বাদবাকি প্রথম থেকে শেষ পর্যন্ত যা আছে সব টুকে দিলাম। ফুল স্টপ এখানে কিন্তু ফুল স্টপ ছিল, এই ফুল স্টপটা বাদে তোমাকে সব টুকে দিতে হবে। তো আমাকে এর আর সেকেন্ড দেখাতে হবে না। তো তোমাদের জন্য হোমওয়ার্ক হলো এটা, হি স দ্য ডগ ফুল স্টপ হি বিগান টু রান ইন ফিয়ার। এটা তোমরা তিনভাবে করবে, একটা হচ্ছে নো সোনার ডিড দিয়ে, আর নো সোনার হ্যাড দিয়ে, এবং অ্যাজ সুন অ্যাজ দিয়ে। তো এই তিনভাবে করে তোমরা এটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তবে আমি বুঝতে পারবো তোমরা শিখেছো কিনা। তো আজকের মতন এই শেষ, বাই।